যদি ইন হাউস না হয় তাহলে কি আপনি কাটিং সুইং অন টাইমে শুরু করতে পারবেন? পারবেন না। এখন অন টাইমে কখন আসবে? যদি আপনি অন টাইমে বুকিংটা দেন। বুঝতে পারতেছেন? যদি আপনি অন টাইমে বুকিংটা দেন তাহলে অন টাইমে ঢুকবে। আপনি বুকিং দিলেন দেরি করে আর ওরা ঢুকবে অন টাইমে, হবে? হবে না। এটার জন্য একটা কনসেপ্ট আছে, স্টার্ট টাইম। প্রত্যেকটা টাস্কের একটা স্টার্ট টাইম নির্ধারণ করা উচিত। এত সময় নেব না, কারণ টাইম নেই। স্টার্ট টাইম নিয়ে কথা বলতেই বলে 1 ঘন্টা চলে যাবে। কারণ হলো আমাদের কোনো ডেডলাইনই ফুলফিল করতে পারি না, কারণ হলো আমরা অন টাইমে স্টার্ট করি না। মানে আমরা স্টার্ট করি দেরি করে, এই জন্য আলটিমেটলি ডেডলাইনটা দেরি হয়ে যায়। বুঝতে পারতেছেন? কিন্তু সবাই ডেডলাইন ফোকাসড, স্টার্ট টাইম ফোকাসড আসলে আমরা সবাই হইতে পারি না। কিন্তু ডেডলাইনের পরিবর্তে আমাদের স্টার্ট টাইম ফোকাসড হইতে হবে, যে আমার ওই টাস্কটা অন টাইমে কমপ্লিট করতে হইলে আমার কয় তারিখে শুরু করা উচিত, মানে আমার তাহলে বুকিংটা কবে দেওয়া উচিত, এই তারিখে বুকিং দিতে হলে আমার এই রিলেটেড যে টাস্কগুলো আছে, প্রি অ্যাক্টিভিটিগুলো, সেগুলো কবে নাগাদ ক্লিয়ার করা উচিত। এইভাবে যদি কাজ না করেন তাহলে হবে না। ক্লিয়ার? আচ্ছা, দেন হলো কোয়ালিটি অ্যাসুরেন্স। অনেক কষ্ট করে বুকিং টোকিং দিলেন, এলসি যেভাবে হোক ম্যানেজ করলেন, ফেব্রিক ঘরে আসলো, কিন্তু রাইট কোয়ালিটি আসলো না, কোনো লাভ নাই, সব নষ্ট। যত কষ্ট করলেন সব নষ্ট। আলটিমেটলি ফেব্রিক দিয়ে মাল কাটা যাবে না, সিলাই করা যাবে না, পড়াশোনা করা যাবে না, শিপমেন্টও করা যাবে না। তাহলে কি লাগবে? ফেব্রিককে নতুন করে আবার সাপ্লায়ারকে হাতে পায়ে ধরে নতুন করে ফেব্রিক নিয়ে আসতে হবে। এই কারণে ফ্রম দ্য ডে ওয়ান, প্রথম থেকেই কোয়ালিটিকে অ্যাসিওর করার জন্য কি করতে হবে? উঠে পড়ে লেগে থাকতে হবে। দেন হলো ইনভেন্টরি অ্যান্ড কস্ট কন্ট্রোল। মনে করেন আপনার 2 লাখ পিসের অর্ডার, শিপমেন্ট করবেন আগামী 6 মাস ধরে ধরে, অ্যান্ড 6 মাসের প্রোডাকশনের ফেব্রিককে একদিনই ইনহাউস করা দরকার আছে? দরকার নাই। এখন এই 2 লাখ পিসের জন্য ফেব্রিক, প্যাডিং, ফেক ডাউন সব মনে করেন একসঙ্গে ইনহাউস করলেন, আর স্টোর মনে করেন ভরে গেল, ওয়ার হাউস ভরে গেল, এক অর্ডার দিয়ে সব শেষ। ইনভেন্টরি বা ক্যারিং মানে হোল্ডিং কস্ট অনেক বেড়ে যাবে। এই কারণে আপনাকে কী করতে হবে? এগুলোকে স্প্লিট করে রিকোয়ার্ড কোয়ান্টিটি অনুযায়ী ভেঙে 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 ঢুকাইতে হবে। বুঝতে পারতেছেন? আমি মনে করেন জ্যাকেট, আউটওয়্যার, সফটশেল ফেব্রিক, যেগুলো মোটামোটা ফেব্রিক, প্যাডিং, এইগুলো যদি 2-3 লাখের জন্য একসঙ্গে বুকিং দিয়ে একসঙ্গে ইনহাউস করা হয়, তাহলে ওই ফ্যাক্টরিতে হাঁটার জায়গা থাকে না। বুঝছেন? তখন আমরা কী করতে হবে? ভেঙে 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 আনতে হবে। আবার যতবার আনবেন অতবার ট্রাক ভাড়া যাবে, সেটাকেও মাথায় রাখতে হবে। বুঝছেন? এগুলো অনেক হিসাব অনেক ক্যালকুলেশন আছে, সাপ্লাই চেন আমরা সেগুলো আলোচনা করি, মার্চিং এত ডিটেলসে যাওয়া যাবে না, বাট বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে? দেন হলো অ্যালাইন উইথ বায়ার্স টিএনএ। বায়ারের সঙ্গে যে আপনার কমিটেড টিএনএ আছে, সেই টিএনএর সাথে যদি অ্যালাইন থাকে সেই অনুপাতে আপনাকে বুকিং দিতে হবে। দেন হলো সাপ্লায়ার লিড টাইম ম্যানেজমেন্ট। এটা কি? সাপ্লায়ার, কোন সাপ্লায়ারের কোন ম্যাটেরিয়ালের জন্য প্রোডাকশন করতে কতটুকু রিকোয়ার্ড টাইম লাগে, সেটা আগে থেকে আপনাকে কী করতে হবে? তাদের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিতে হবে। কোন ফেব্রিক বুকিং দিলে, অ্যাপ্রুভাল দেওয়ার পরে, এলসি দেওয়ার পর ঠিক কতদিন পরে সে প্রোডাকশন করতে পারবে। আবার কোন জিপারটা কবে অ্যাপ্রুভাল দেওয়ার পরে, বুকিং দেওয়ার পর, সব কিছু এলসিডিসি দেওয়ার পরে তার কতদিন পরে সে ডেলিভারি দিতে পারবে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এরকম লিড টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এখন যদি আপনি জানেন যে জিপার সব কিছু কনফার্ম করার পরে 15 দিন পরে ডেলিভারি দেয়, তাহলে 15 দিন, যেই 15 দিনের মাথায় আপনি ইনহাউস করা দরকার, তার 15 দিন আগেই যেন সব কিছু ক্লিয়ার থাকে। আপনি সব কিছু করে দিলেন কিন্তু এলসি এখনও দিলেন না, জিপার সাপ্লাই প্রোডাকশন করবে না। সব কিছু দিলেন, কোনো কারণে অ্যাপ্রুভালটা এখনও দিতে পারেন নাই, জিপার সাপ্লাইকে মাইরা কেটা শিলা লবণ লাগাই দিল, সে প্রোডাকশন শুরু করবে না। বুঝতে পারতেছেন? সেম ফর ফেব্রিক। আপনি জানেন ওকে বুকিং দেওয়ার পর ওর প্রোডাকশন করতে প্রায় 3 থেকে 4 সপ্তাহ লাগে। ঠিক আছে? অ্যান্ড 3 থেকে 4 সপ্তাহ সময় তাকে দিতে হবে। তার আগে আপনার ল্যাবরিউ অ্যাপ্রুভাল, ফেব্রিক কোয়াড অ্যাপ্রুভাল, এলসি, এই রিলেটেড যত কিছু আছে সব কিছু তাকে প্রপার ওয়েতে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু সে ওই যে আগেই বলে রাখছে আমার 4 সপ্তাহ লাগবে, তাহলে কিন্তু সে আপনি এগুলো যদি ডিলে করবেন, আলটিমেটলি সে প্রোডাকশন ডিলে করা করবে, ডেলিভারি ডিলে করে দেবে। তার মানে হলো আপনি লিড টাইম প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারবেন না। এখন ফেব্রিক বুকিংয়ের সময় কথা বলে কেন বলতেছি? বুকিং স্ট্রেস থেকেই এইগুলোর প্রতি বেরি ক্লিয়ার থাকতে হবে। বুঝছেন?
এই কারণে আমি যখন অনেক ফ্যাক্টরিতে ছিলাম, একটা ফ্যাক্টরিতে আমার রুলস করা ছিল উইদিন 3 ওয়ার্কিং ডেজ আপনার ফেব্রিক বুকিং দিতে হবে, যে কোনো মূল্যে, কোনো অজুহাত চলবে না। কয়টা? 3 ওয়ার্কিং ডেজ। কারণ হলো ফেব্রিক হলো মোস্ট প্রিসাইজ জিনিস, এবং এটাই আমার ক্রিটিক্যাল পাথ হয়ে যায়। আপনাদের টিএনএ ক্লাস কামিয়েছিলাম না? আপনাদের আমি